শ্রী রাধে। দেখো আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা ড্রেস রেডি করছি, তো সেই জন্যই সেটারই কাটিং চলছে। আর দেখো রোজকার মতন আমার মেয়ে করছে আমার ভিডিও, হাত পা সব দেখিয়ে। যাই হোক, পা হাত পা যে যা এক্সট্রা কিছু আছে ইগনোর করো। আর দেখো আমি ড্রেসটা রেডি করছি। আর এই ড্রেসটা আমি রেডি করছি কিসের জন্য জানো? আজকে আজকে কিন্তু আমি ভীষণ খুশি। তার একটা কারণ আছে। কারণটা কি বলো তো? আজকে মিশো থেকে আমার ফার্স্ট অর্ডার এসেছে। তো অর্ডারটা সকালবেলাতেই ঢুকেছে। আর ঢোকা মাত্রই আমি ড্রেসটা রেডি করতে বসে পড়েছি, কারণ আমি চাইনি যে মানে শিডিউলটা চেঞ্জ করি। আমি আজকেই ডিসপ্যাচ করতে চাইছি, তাই জন্য ড্রেসটা তাড়াতাড়ি করে বানাতে বসেছি। আর দেখো আমি কিন্তু ড্রেসটা দুবার তিনবার বানিয়েছি। কেন বলো তো? অ্যাকচুয়ালি বানিয়ে না আমি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, আমার যেন মনের মতন হচ্ছিল না। এটা বানিয়েছি ঠিক কথা, কিন্তু তবু পরে যেন আমার মনে হচ্ছে যেন কেমন একটা অড লাগছে, মানে ভালো কুচিটা ভালো হয়নি আমার। মানে যতক্ষণ না আমি আমার কাজে স্যাটিসফ্যাকশান পাই না না ততক্ষণ আমি মানে ওটাকে আমি দিয়ে দিই না কাউকে, যে না যে যাই হোক দিয়ে দিচ্ছি, তা না। নিজের যদি ভালো না লাগে তাহলে লোকের কী করে ভালো লাগবে বলো? তো তারপরে দেখো ড্রেসটা আমি এইভাবে ডিজাইন করেছি, তো দেখো কেমন লাগছে। আর সবসময় যারা আমি ছবিতে দিই কি দিই না, কিন্তু আমি পাগড়ি বা টুপি আমি সবসময় দিয়েই থাকি। তো মিশোতে কিন্তু ফটোতে পাগড়িটা নেই, আমি এটা এক্সট্রাই আমার দিক থেকে দিচ্ছি। আর এই ড্রেসটা হচ্ছে আমার অর্ডার এসেছিলো আজকে, তো ড্রেসটা রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ড্রেসটাকে প্যাকিং করব। আর আমি সন্ধ্যের শিডিউলটা বুক করেছি, যে সন্ধ্যেবেলায় পিক আপ বয় আসবে, এসে নিয়ে যাবে। সেই জন্য আমাকে দুপুরের মধ্যে আমি ড্রেসটা রেডি করে প্যাকিং শ্যাকিং করে রেখে দিয়েছিলাম। আর লেবেলটাও আমি জেরক্স করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে প্যাকিং করব এটা, দেখো। আর ড্রেসটা হচ্ছে তলায় কিন্তু লাইনিং দেওয়া আছে। আর লাইনিংটা কিন্তু খুব মানে ভালো কোয়ালিটির, যা তা লাইনিং আমি দিয়ে দিই না। আর তোমরা আমার ড্রেস যারা নাও তারা বুঝবে যে সেলাইতে কিন্তু আমি গ্যারেন্টি দিই, সে যাই হয়ে যাক সেলাই কিন্তু খুলবে না, ছিঁড়বে না। আর কোয়ালিটিও খুব ভালো, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর যারা নিয়েছো তারা তো জানোই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। তো দেখো প্রথমে একটা সাদা পেপারে মানে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিলাম। আর এবার হচ্ছে যে সাদা প্যাকেটগুলো কুরিয়ার ব্যাগগুলো থাকে সেটাই তার মধ্যে প্যাক করব। আর এটা হচ্ছে বিলটা, তো বিলটা দিতে হবে প্যাকেটের ভেতরে। আর ওপরে দেখো লেবেলটা আমি আগেই চিপকে নিয়েছি প্যাকেটটার উপরে। আর এখন হচ্ছে এটা প্যাকিং করব। তো আজকে আমি সত্যিই খুব খুশি, আমার ফার্স্ট অর্ডার মিশো থেকে এসেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যারা ড্রেস নিতে চাইছো আমার থেকে তারা কিন্তু অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। আমার সবকটা রিলসে ভিডিও ফটো সব জায়গাতে আমার নাম্বারটা থাকে, এইটাতে আর এক্সট্রা করে আমার নাম্বারটা দিলাম না। তো দেখো আমার প্যাকিং রেডি, এবার কুরিয়ার বয় এসে এটাকে নিয়ে যাবে। রাধে রাধে।